এভরিওয়ান। স্টাডি টিউব কর্তৃক আয়োজিত গল্পে গল্পে ইংরেজি ভোকাবুলারি শিখি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটি নতুন গল্প দিয়ে শুরু করব, সেটা হচ্ছে হ্যাভ ফেইথ ইন গড। আচ্ছা, তো চলো এই গল্প থেকে আমরা কিছু ভোকাবুলারি শিখব। তো ধারাবাহিকভাবে চলো আলোচনা করা যাক। আচ্ছা, তো ফার্স্টে দেখো বলা হয়েছে ওয়ান্স আ টিচার হ্যাড আ ডিসিপল who used to live in a hermitage। আচ্ছা, তাহলে দেখো ডিসিপেল ওয়ার্ডটা নোট করো। হ্যাঁ, ডিসিপেল ওয়ার্ডটা নোট করো, ডিসিপেল। আচ্ছা, তো ডিসিপেল ওয়ার্ডটার মানে হচ্ছে শিষ্য। ওয়ান্স আ টিচার হ্যাড আ ডিসিপেল, তো ডিসিপল শব্দটার মানে হচ্ছে শিষ্য। আচ্ছা, তো বলতেছে একজন শিক্ষকের একজন শিষ্য ছিল। হু ইউজ টু লিভ ইন এ হারমিটেক, যে একটি আশ্রমে বাস করত। তাহলে হারমিটেক ওয়ার্ডটা নোট করো, হারমিটেক, এইচ ই আর, হার এম আই টি এ জি। হারমিটেক শব্দের অর্থ হচ্ছে আশ্রম। হারমিটেক শব্দের অর্থ হচ্ছে আশ্রম। আচ্ছা, তাহলে ডিসিপল শব্দের অর্থ আমরা জানলাম কি? ডিসিপল শব্দের অর্থ হচ্ছে শিষ্য এবং হারমিটেক শব্দের অর্থ হচ্ছে আশ্রম। আচ্ছা, তাহলে বলতেছে ওয়ান্স আ টিচার হ্যাড আ ডিসিপল, একজন শিক্ষকের একজন শিষ্য ছিল। হু ইউজ টু লিভ ইন এ হারমিটেক, যে একটি আশ্রমে বাস করত। আচ্ছা, এরপরে কি হলো? ওয়ান ডে দ্য ডিসিপল ওয়াজ গোয়িং সামহোয়ার। আচ্ছা, ওয়ান ডে দ্য ডিসিপল ওয়াজ গোয়িং সামহোয়ার, তাহলে একদিন ওই যে ডিসিপল আছে, শিষ্য আছে, সে কোথাও যাচ্ছিল। হ্যাঁ, ডিসিপল অর্থাৎ শিষ্য কোথাও যাচ্ছিল। হি হ্যাডন্ট গন টু ফার, সে বেশি দূর যায়নি। when suddenly it started raining cats and dogs। আচ্ছা, raining cats and dogs, cats and dogs। আচ্ছা, cats and dogs ওয়ার্ডটা নোট করো, ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা, ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু এই যে বিড়াল এবং কুকুরের বৃষ্টি হওয়া না। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি যাকে বলে, মুষলধারে বৃষ্টি। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি। আচ্ছা, তো বলতেছে সে বেশি দূর যায়নি, খুব বেশি দূর যায়নি, হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আচ্ছা, হি রিটার্নড অ্যান্ড টোল্ড হিজ প্রবলেম টু হিজ টিচার, সে তার গুরুর কাছে বা তার শিক্ষকের কাছে ফিরে আসলো। অ্যান্ড টোল্ড হিজ প্রবলেম টু হিজ টিচার, এবং শিক্ষককে তার সমস্যার কথা বলল। দ্য টিচার সেড, শিক্ষক বললেন, ইউ শুড হ্যাভ ফেইথ ইন গড, তোমার গডের প্রতি, হ্যাঁ, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত। হ্যাভ ফেইথ ইন গড, ফেইথ মানে হচ্ছে বিশ্বাস। ফেইথ শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, ফেইথ শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস। এটার সিনোনিম আমরা বলতে পারি, সিনোনিম হিসেবে আমরা বলতে পারি বিলিভ। হ্যাঁ, সিনোনিম হিসেবে আমরা বলতে পারি বিলিভ, মানে কি? বিশ্বাস করা। হি উইল সেভ ইউ ফ্রম অল প্রবলেম, সে তোমাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন। আচ্ছা, এরপরে দেখো কি হলো? দ্য ডিসিপল ওবেড অ্যান্ড রিজিউমড হিজ জার্নি। তো ডিসিপল অর্থাৎ শিষ্য শিক্ষকের কথা মেনে আবার যাত্রা শুরু করলো। হ্যাঁ, ওবে মানে হচ্ছে মান্য করা, ওবে মানে হচ্ছে মান্য করা। তো সে কি করলো? তার শিক্ষকের কথা মেনে নিল, মেনে নিয়ে তার যাত্রা আবার অব্যাহত রাখলো। আচ্ছা, হি কেপ্ট রিসাইটিং দ্য নেম অফ গড, হি কেপ্ট রিসাইটিং দ্য নেম অফ গড অ্যান্ড ক্লিয়ার্ড অল দ্য হার্ডেলস। তো সে ঈশ্বরের নাম জপ করতে শুরু করলো, রিসাইটিং বা আবৃত্তি করতে শুরু করলো এবং সব বাধা অতিক্রম করলো। হার্ডেলস মানে হচ্ছে বাধা। হ্যাঁ, হার্ডেলস, হার্ডেলস শব্দটির অর্থ হচ্ছে সকল প্রকার বাধা। হ্যাঁ, বাধা বিপত্তি। তো হার্ডেলস মানে হচ্ছে বাধা, বাধা বিপত্তি অতিক্রম করলো। নেক্সট ডে, পরবর্তী দিন, দ্য টিচার হ্যাড টু গো, অর্থাৎ শিক্ষককে যেতে হয়েছিল। হ্যাড টু গো অন দ্য সেম রুট, শিক্ষককেও একই পথ দিয়ে যেতে হলো। হোয়েন হি রিচড আ ডিপ ড্রেন, ড্রেন মানে হচ্ছে নালা, ড্রেন শব্দটির অর্থ হচ্ছে নালা। তো ডিপ মানে হচ্ছে গভীর। তো যখন সে গভীর নালা দিয়ে
যাচ্ছিল, হি ডাউটেড, সে সন্দেহ করলো, whether the God would save him or not, অর্থাৎ ঈশ্বর কি তাকে রক্ষা করবেন কি না, রক্ষা করবেন নাকি রক্ষা করবেন না। দ্য টিচার গট ড্রোনড, তো কিছুক্ষণ পরে কি হলো, শিক্ষকটি ডুবে গেল। হ্যাঁ, ড্রোন শব্দটির অর্থ হচ্ছে ডুবে যাওয়া, ড্রোন শব্দটির অর্থ হচ্ছে ডুবে যাওয়া, ড্রোন শব্দটির অর্থ হচ্ছে ডুবে যাওয়া। তো এখানে পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে। হ্যাঁ, পাস্ট ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে ড্রোনড। ড্রোন মানে হচ্ছে ডুবে গেল। আচ্ছা, তাহলে আমরা এই গল্প থেকে কি মোরালিটি টানতে পারি বলতো, যে ডাউটস ড্রোনস ইউ, অর্থাৎ সন্দেহ তোমাকে ডুবিয়ে দেয়, অ্যান্ড ফেথ সেভস ইউ, এবং নিজের প্রতি বিশ্বাস তোমাকে রক্ষা করে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কি ভোকাবুলারি গুলো দেওয়া আছে। হারমিটেক, হারমিটেক মানে হচ্ছে আশ্রম। হ্যাঁ, এটার সিনোনিম হিসেবে আমরা আশ্রম বা রিট্রিট লিখতে পারি। ডিসিপল শব্দের অর্থ হচ্ছে শিষ্য, তো আমরা স্টুডেন্ট বলতে পারি। সাডেনলি মানে হঠাৎ করে, তো আমরা আনএক্সপেক্টেডলি বলতে পারি বা অ্যাব্রাপ্টলি বলতে পারি। রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি হওয়া, অর্থাৎ পুরিং হ্যাভিলি মানে প্রবল বৃষ্টি। ফেথ, ফেথ মানে কি বিশ্বাস, আমরা বিলিফ বলতে পারি বা ট্রাস্ট বলতে পারি। সেভ, সেভ মানে রক্ষা করা, প্রোটেক্ট বা রেস্কিউ বলতে পারি। ওবেইড মানে মান্য করা, আমরা ফলোড বলতে পারি। রিজিউম, রিজিউম মানে হচ্ছে আবার শুরু করা, তো আমরা কন্টিনিউড বলতে পারি। রিসাইটিং মানে হচ্ছে কি জপ করা বা বারবার বলা বা আবৃত্তি করা, তো আমরা এটাকে রিপিটিং বা চ্যান্টিং বলতে পারি। আচ্ছা, নেক্সট হার্ডেলস, হার্ডেলস মানে হচ্ছে বাধা, আমরা এটাকে অবস্ট্যাকলস বলতে পারি বা ডিফিকাল্টিস বলা চলে। রোড মানে হচ্ছে পথ। আচ্ছা, ডিপ ড্রেন মানে গভীর নালা, তো আমরা ক্যানেল বলতে পারি। ডাউটেড মানে কি সন্দেহ করা, আমরা ডিস্ট্রাক্টেড বা কোয়েশ্চেনড বলতে পারি। ড্রোন মানে কি ডুবে যাওয়া, আমরা স্যাঙ্ক বা পেরিশড ইন ওয়াটার বলতে পারি। দাস মানে সুতরাং, দেয়ারফোর বা সো ইউজ করা যাবে। প্রবলেমস মানে সমস্যা, আমরা ট্রাভেলস বা ডিফিকাল্টিস বলতে পারি। জার্নি মানে ভ্রমণ করা, আমরা ট্রিপ বা ট্রাভেল বলতে পারি। কনফিডেন্স মানে কি আত্মবিশ্বাস, তো আমরা অ্যাসিউরেন্স বা ট্রাস্ট বলতে পারি। ডাউট মানে সন্দেহ, আমরা আনসার্টেনলি বা সাসপিশন বলতে পারি। হার্ডেল, হার্ডেল মানে কি প্রতিবন্ধকতা বা বাধা। হ্যাঁ, ব্যারিয়ার বা চ্যালেঞ্জ বলা যায়। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।